শরীর আমার, সিদ্ধান্ত আমার। জোরে কন নাউজুবিল্লাহ। এটা কি জাতীয় কথা? 90% মুসলমানের এই দেশে শরীর আমার, সিদ্ধান্ত আমার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহর জমিনে একমাত্র বিধান চলবে কার? আল্লাহ। এটা আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি আমার, বিধান চলবে আমার, আদেশ চলবে আমার। আল্লাহ বলেন সৃষ্টি আমার, বিধান চলবে আমার, আদেশ চলবে আমার, হুকুম চলবে আমার। আর এই অন্তর্বর্তীকালীন সরকারের নারী কমিশন এরা বলে শরীর আমার, সিদ্ধান্ত আমার। এরা আসলে এই দেশ থেকে 90% মুসলমানের এই দেশ থেকে ইসলাম এবং মুসলমানদেরকে এই দেশ থেকে বিলুপ্ত করতে চায়। আমরা তো মনে করি দেশ খুব ভালো চলছে, চলো এদেশের রাষ্ট্র ক্ষমতায় কে আসবে কে যাবে এটা দেখার বিষয় না। কিন্তু যারাই আসবে আর যারাই যাবে 90% মুসলমানের ইসলাম এবং ইসলামী মূল্যবোধকে আঘাত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এরা সুপারিশ করেছে যে পতিতাবৃত্তি, আমাদের এই কথাগুলো বলতেও লজ্জাবোধ করে। সমাজে যারা বেবিচারী আছে, যারা পতিতাবৃত্তি করে বেড়ায়, দেহ ব্যবসা যারা করে, এদেরকে রাষ্ট্রীয়ভাবে, এই দেহ ব্যবসাকে রাষ্ট্রীয়ভাবে তারা পেশা হিসেবে স্বীকৃতি দিতে চায়। জোরে কর নাউজুবিল্লাহ। কোথায় এই মসজিদ, এই মাদ্রাসা, এই খানকা, এই মিম্বর আর এই টুপি জুব্বা পরে কি লাভ হবে এই আইনগুলো যদি পাস হয়? আপনি কি মনে করেন একজন ব্যবসা মহিলা, একজন দেহ ব্যবসায়ী মহিলা, সে স্বীকৃতি পাবে যে এই দেহ ব্যবসা এটা তার একটা পেশা। তারপর কি হবে? কৃষকের জন্য যেরকম ভর্তুকি হয়, শ্রমজীবী ভাইদের জন্য যেরকম সরকার ভর্তুকি দেয়, দেখবেন আমার আপনার কষ্ট উপার্জিত এই রাজস্ব থেকে এই পতিতাবৃত্তি যারা করে, ব্যবসায়ী যারা আছে, দেহ ব্যবসায়ী, এদেরকেও রাষ্ট্রীয়ভাবে ভাতা দেওয়া হবে। জোরে কর নাউজুবিল্লাহ। এর মানে কি? আপনি মুসলমানের রাষ্ট্রে একটা হারাম জিনিসকে আপনি প্রমোট করলেন, প্রতিষ্ঠিত করলেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন দেহ ব্যবসা তো পরের কথা, পতিতাবৃত্তি হালাল হওয়া তো পরের কথা। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনার নিকটেও যাও না। আল্লাহ বলেছেন তোমরা পতিতাবৃত্তির নিকটেও যেও না, বেবিচারের ধারে কাছেও যেও না। আর এরা, এই নারী সংস্কার কমিশন, এই পতিতাবৃত্তিকে রাষ্ট্রীয় জাতীয় পেশা হিসাবে স্বীকৃতি দিতে চায়। প্রিয় ভাইয়েরা আমার, এই মসজিদ মাদ্রাসা মিম্বর দিয়ে কোনো কাজে হবে না। এই আইনগুলো যদি পাশ হয়ে যায়, একবার যদি আইন পাশ হয় গণতান্ত্রিক রাষ্ট্রে, সেই আইনগুলোকে আবার বাদ দেওয়া অনেক কঠিন। সুতরাং আইন পাশ হওয়ার আগে আমার আপনার সমাজ ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য, ইসলাম মুসলমানের মুসলমানিত্বকে টিকিয়ে রাখার জন্য এদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? যাতে আমি আপনি, আমার আপনার মুসলমান, আমার আপনার শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় এই অন্তর্বর্তীকালীন সরকার যেন কোরআন সুন্নাহ বিরোধী নারী সংস্কারের একটা আইনও পাশ করতে না পারে। কথা বলেন ঠিক কিনা? MS চয়েস মিডিয়া, সঠিক ইসলামের বাণী সবার মাঝে ছড়িয়ে দাও। বর্বরতার যুগে, জাহিলিয়াতের যুগে নারী জাতিকে জীবন্ত কবরস্থ করা হতো, নারী জাতিকে জীবন্ত প্রথিত করা হতো। এটা ছিল নারী জাতির ইতিহাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতিকে যে সম্মান এবং মর্যাদা দিয়েছেন, পৃথিবীর কেউ নারী জাতিকে তার কিঞ্চিত পরিমাণ সম্মান এবং মর্যাদা দান করতে পারেনি। নারী জাতির যেই অবস্থা, যেই নিগৃহীত, নিষ্পেষিত, অবহেলিত, বঞ্চিত যে অবস্থা নারী জাতির ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমে সূরা তাকবীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইদাল মাউউদাতু সুইলাত। মাউউদা বলা হয় যেসব কন্যা সন্তানদেরকে, মেয়ে কন্যাকে জীবন্ত কবরস্থ করা হয়েছে, তাকে আরবিতে বলা হয় মাউউদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন
ওয়া ইদাল মাউউদাতু সুইলাত, যখন জীবন্ত কবরস্থ কন্যাকে জিজ্ঞাসা করা হবে, প্রশ্ন করা হবে, বিআইয়ি যামবিন কুতিলাত, যে কি অপরাধে, কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল। কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। কারণ ইসলাম আগমনের পূর্বে কন্যা সন্তানকে বাবারা জীবন্ত কবরস্থ করত, জীবন্ত প্রথিত করত। প্রিয় মুসল্লিবৃন্দ, শুধু তাই না, নারী জাতির সম্মান এবং মর্যাদা অধিকার রক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমের সূরা নূরের 33 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগাই ইন আরাদনা তাহাসসুনাল লিতাবতাগু আরাদাল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম, তোমরা তোমাদের দাস দাসীদেরকে বাধ্য করো না, আলাল বিগাই, বেবিচারে তোমরা বাধ্য করো না, ইন আরাদনা তাহাসসুনান, যদি তারা পুত পবিত্র থাকতে চায়। তোমরা পার্থিব দুনিয়ার সম্পদ উপার্জনের উদ্দেশ্যে তোমরা তোমাদের দাস দাসীদেরকে বেবিচারে বাধ্য করো না। ইসলাম স্ত্রীদেরকে তো সম্মান মর্যাদা দিয়েছে, দাস দাসীদের ক্ষেত্রেও ইসলাম বলেছে, কোরআন বলেছে, যদি তারা পুত পবিত্র থাকতে চায় তাহলে দাস দাসীদেরকে বেবিচারে বাধ্য করে পার্থিব সম্পদ অর্জনের আশায় তোমরা তাদেরকে বাধ্য করো না। প্রিয় মুসল্লিবৃন্দ, ইসলাম আগমনের পূর্বে এই নারী জাতির যেই অবহেলা সমাজের মধ্যে ছিল, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে লিখেছেন, তাফসিরে কুরতুবীর মধ্যে 7ম খণ্ডের 68 নং পৃষ্ঠায় উনি উল্লেখ করেছেন, এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে শুধু চিন্তিত অবস্থায় বসে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, ও সাহাবী, তুমি এত চিন্তিত কেন? সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বর্বরতার যুগে এমন অন্যায় আমি করেছি, ইসলাম গ্রহণের কারণে আল্লাহ তাআলা তো আমার সব অপরাধ ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আমি এত বড় একটি জঘন্য অন্যায় অপরাধ আমি করেছি, আমার মন বলে ওই অপরাধের কারণে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন কিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি অন্যায় অপরাধ করেছো আমাকে বলো। এই সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার ঘরে চাঁদের মতো একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল। আমার স্ত্রী অনেকবার আমাকে বাধা দিয়েছে তাকে যেন আমি হত্যা না করি, কিন্তু আমি আমার স্ত্রীর কথা না মেনে আমি সেই কন্যা সন্তানকে আমার স্ত্রীর নিকট থেকে বেড়াতে যাওয়ার কথা বলে আমি সেই কন্যা সন্তানকে নিয়ে সমুদ্রের পাড়ে গেলাম। আমার কন্যা সন্তানকে হত্যা করার উদ্দেশ্যে গভীর সমুদ্রে আমি ছেড়ে দিলাম। আমার সেই আদরের কন্যা সন্তান, নিষ্পাপ মাসুম বাচ্চা, যখন বুঝতে পারলো আমি তাকে হত্যা করব, সমুদ্রের মধ্যে ফেলে দিব, তখন সে আমাকে বলেছে, বাঁচার জন্য অনেক আকুতি মিনতি করেছে, কিন্তু আমি বাবা হিসেবে তার আকুতি মিনতি শুনে আমার অন্তরের মধ্যে স্নেহ আদর জাগ্রত হয়ে গেল। আমি তাকে হত্যা করলাম না। পরক্ষণেই শয়তানের দুকায় পড়ে
আমি আবার তাকে হত্যা করে ফেললাম, সমুদ্রের মধ্যে নিক্ষেপ করলাম। যতক্ষণ পর্যন্ত তার প্রাণ বের না হয়েছে, যতক্ষণ পর্যন্ত পানিতে ডুবে এসে মৃত্যুবরণ না করেছে, ততক্ষণ পর্যন্ত তার মৃত্যু নিশ্চিত হওয়ার জন্য আমি সমুদ্রের তীরে দণ্ডায়মান থাকলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এজন্য আমি এত চিন্তিত। ইসলাম গ্রহণের পূর্বে আমি নিজ হাতে আমার কন্যা সন্তানকে সমুদ্রে ফেলে হত্যা করেছি। না জানি আল্লাহ তাআলা ইসলাম গ্রহণের কারণে আমাকে এই অপরাধে শাস্তি দেন কিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উপস্থিত সাহাবায়ে কেরাম এবং আল্লাহর নবীর চোখ দিয়া এই ঘটনা শুনে অশ্রু প্রবাহিত হওয়া শুরু করলো। আল্লাহ রাসূল বললেন, ইসলাম আগমনের পূর্বের গুনাহের কারণে আমি রাসূল যদি কাউকে শাস্তির হুকুম দিতাম, তাহলে আমি তোমাকে তোমার কন্যা সন্তান হত্যার দায়ে তোমাকে শাস্তির আদেশ দিতাম। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই নয়, এ জাতীয় আরেকটি ঘটনা মাজমাউজ জাওয়াইদ এই কিতাবের মধ্যে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, মাজমাউজ জাওয়াইদ ৬ষ্ঠ খণ্ডের মধ্যে ২৩০ নং পৃষ্ঠায় এসেছে, কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। কায়েস ইবনে আসিম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর নাম। বনু তামিম গোত্রের তিনি নেতা ছিলেন, সর্দার ছিলেন। উনি বলেন, আল্লাহর নবীর এই সাহাবী বলেন, আমার স্ত্রী গর্ভবতী ছিল। আমি ব্যবসার উদ্দেশ্যে অন্যত্র সফর করলাম, অন্য দেশে আমি ভ্রমণ করলাম। দীর্ঘদিন পরে যখন আমি বাড়ি ফিরে আসলাম, তখন আমার স্ত্রীকে যখন তার গর্ভস্থিত সন্তানের ব্যাপারে আমি জিজ্ঞাসা করলাম, তখন আমার স্ত্রী ডাক দিয়া বলে যে আমার গর্ভে যেই সন্তানটা ছিল সে তো মৃত, ভূমিষ্ঠ হয়েছে। কিন্তু স্ত্রী মিথ্যা বলেছে। আসলে সেই স্ত্রীর গর্ভ থেকে ফুটফুটে সুন্দরী এক কন্যা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। কিন্তু এই সাহাবী তখন তো ইসলাম গ্রহণ করেন নাই। বাড়িতে এসে যদি জানতে পারে তার স্ত্রীর গর্ভ থেকে কন্যা সন্তান এসেছে, তাহলে তো হত্যা করবে। এজন্য স্ত্রী সেই সুন্দরী ফুটফুটে সেই কন্যা সন্তানকে অন্য আত্মীয়ের বাড়িতে বড় করেছে। কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বহুদিন পরে, কয়েক বছর পরে আমি বাড়িতে আসলাম। বাড়িতে এসে দেখি আমার ঘরে সুন্দর ফুটফুটে এক কন্যা সন্তান। আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, সে কে? এই কন্যা সন্তানকে স্ত্রী ডাক দিয়া বলে, এই কন্যা সন্তান হলো আপনি যে ব্যবসার উদ্দেশ্যে গিয়েছিলেন, আমার গর্ভে যেই সন্তান ছিল এই কন্যা সন্তান হলো সে সন্তান। আপনি হত্যা করবেন এজন্য আমি সত্য কথা বলি নাই, আমি তাকে আমার আত্মীয়ের বাড়িতে লালন পালন করেছি। কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন আমি এই সুন্দর ফুটফুটে কন্যা সন্তানকে আদর যত্ন করলাম। তা আমার অন্তরে তার মায়া মহাব্বত আর ভালোবাসা স্থান করে নিল। কিন্তু আমি যেহেতু আরবের একটি গোত্রের সর্দার ছিলাম, বনু তামিম গোত্রের গোত্রপতি ছিলাম, নেতা ছিলাম, আমি লিডার ছিলাম, গোত্র প্রধান ছিলাম, এজন্য আরবে সেই জাহিলিয়াতে বর্বরতার যুগে কন্যা সন্তান যদি কারো হতো, এটাকে সমাজের মধ্যে অসম্মানের প্রতীক হিসেবে চিহ্নিত করা হতো। এজন্য দীর্ঘদিন পরে আমি আমার স্ত্রীকে বললাম, আমার এই ফুটফুটে সুন্দরী এই কন্যাকে আমার সাথে যেতে দাও, আমি আমার অমুক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাব। আমার স্ত্রী তাকে নতুন পোশাকে সজ্জিত করে অলংকার পরিয়ে আমার সাথে দিল। আর দেওয়ার সময় আমার কাছ থেকে তার জীবনের নিরাপত্তার গ্যারান্টি নিল। আমি আমার স্ত্রীকে আমার এই সন্তানের ব্যাপারে নিরাপত্তার ওয়াদা দিলাম যে আমি আমার সন্তানকে হত্যা করব না। কিন্তু যখন আমি আমার এই সন্তানকে নিয়ে এক জায়গায় চলে আসলাম, নির্জন জায়গায় এসে
আমি আমার সন্তানকে হত্যা করতে চাইলাম। আমি এবার মাটি খনন করা শুরু করলাম। আমার এই ফুটফুটে কন্যা সন্তান মাটি খননের কাজে আমাকে সহযোগিতা করতেছিল। আমি পিতা হয়ে মাটি খনন করছিলাম, আর আমার এই ফুটফুটে কন্যা সন্তান সে মাটি খননের কাজে আমাকে সহযোগিতা করতেছিল। সে তো জানতো না যে নিজের কবর সে নিজে খনন করছে। একটু পরে এই গর্তে তাকে হত্যা করা হবে। গর্ত খনন সমাপ্ত হলে যখন আমি তাকে ফেলে দিতে উদ্যত হলাম, আমার এই ফুটফুটে সন্তান যখন সে বুঝতে পারলো যে পিতা হয়ে আমি তাকে এই গর্তের মধ্যে হত্যা করব, তখন আমার কন্যা সন্তান আমাকে যেই বাক্যগুলো দিয়ে আমাকে ডেকেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এই আওয়াজগুলো আমার কানে এখনো ভেসে আসে। মুসলমান ভাইরা রে আমার, কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই মুহূর্তে আমি আমার ফুটফুটে আদরের কন্যা সন্তানকে গর্তের মধ্যে ফেলে হত্যা করতে চাইলাম, তখন এই কন্যা সন্তান আমাকে ডাক দিয়া বলে, বাবা হে, আমাকে আপনি মারবেন না, হত্যা করবেন না। প্রয়োজনে আমি সারা জিন্দেগি বেঁচে থাকবো, কিন্তু কোনোদিন আমি আপনাকে পিতা হিসেবে সমাজের মধ্যে আর পরিচয় দান করব না। এই কন্যা সন্তান বলেছে, আমি আপনাকে পিতা হিসেবে আর পরিচয় দিব না, আপনার গৃহে আমি আর লালিত পালিত হব না, আমি অন্যত্র চলে যাব, আপনার সামনে আর কোনোদিন আমি পড়ব না, আসব না। এরপরেও আমাকে গর্তে ফেলে আপনি হত্যা করবেন না। কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এত কথা বলার পরেও আমার অন্তরে বিন্দু পরিমাণ স্নেহ ভালোবাসা জাগ্রত হয় নাই। আমি নিজ হাতে আমার ফুটফুটে কন্যা সন্তানকে গর্তের মধ্যে ফেলে দিলাম, আর মৃত্যু নিশ্চিত হওয়ার জন্য গর্তের উপর থেকে একটা পাথর তার বুকের উপর ফেলে দিলাম। বুকের উপর পাথর পতিত হয়ে আমার আদরের কলিজার টুকরা সন্তানের শরীর থেকে রক্ত ফিনকি দিয়ে ঝরতে লাগলো। ততক্ষণ পর্যন্ত আমি দাঁড়িয়ে থাকলাম। আমার কন্যা সন্তান শুধু বলতেছিল, বাবা আমাকে মেরো না, বাবা আমাকে মেরো না। যতক্ষণ পর্যন্ত আমার কন্যা সন্তানের মৃত্যু নিশ্চিত না হই, ততক্ষণ পর্যন্ত আমি ওই গর্তের নিকটে দাঁড়িয়ে থাকলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে কায়েস ইবনে আসিম, শুধু একজন না, কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমার ঘরে 8টি কন্যা সন্তান দান করেছিলেন। আমি কায়েস ইবনে আসিম এত বড় অপরাধী, আমি আমার 8 জন কন্যা সন্তানকে জীবন্ত কবরস্থ করেছি। জোরে কোন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইসলাম আগমনের পূর্বে নারী জাতির সমাজে এই অবস্থান ছিল। নারী জাতি বেঁচে থাকার অধিকার ছিল না। অন্য অধিকার তো পরের কথা, অন্য বস্ত্র বাসস্থান মৌলিক চিকিৎসার অধিকার তো পরের কথা। ইসলাম আসার আগে আল্লাহর জমিনে নারী জাতি জীবন্ত বেঁচে থাকবে এই অধিকার পৃথিবীর কোনো ধর্মে ছিল না। একমাত্র কোরআন ইসলাম নারীদেরকে এই সমাজের মধ্যে সম্মান এবং মর্যাদার চেয়ারে বসিয়েছে, একমাত্র এই কোরআন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আজকে ১৫০০ বছর পরে এসে আপনি নারীদেরকে সম্মান আর মর্যাদার চেয়ারে বসাতে চান? এটা কিসের সম্মান? আপনি নারী জাতিকে যেই সম্মান এবং মর্যাদার আসনে বসাতে চান, এটা নারী জাতির সম্মান এবং মর্যাদা না, এটা নারী জাতির কলঙ্ক। আপনি নারী জাতিকে ভোগের সামগ্রীতে বানাতে চান। নারী জাতি এখন সারা পৃথিবীর পণ্য হয়ে গেছে। যে কোনো বিজ্ঞাপন দেখবেন নারী জাতির ছবি। আপনি মোবাইল খুলবেন, দেখবেন প্রত্যেকটা বিজ্ঞাপনে নারী জাতির ছবি। এটা নারী জাতির সম্মান আর মর্যাদা না।
নারী জাতির সম্মান এবং মর্যাদা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, নারী জাতির সম্মান এবং মর্যাদা দিয়েছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া আল্লাহ এবং আল্লাহ রাসূল ব্যতীত পৃথিবীর কেউ নারী জাতিকে সম্মান এবং মর্যাদা দিতে পারে নাই। কিয়ামত পর্যন্ত আল্লাহ আল্লাহ রাসূল নারী জাতিকে যে সম্মান দিয়েছে, পৃথিবীর কেউ নারী জাতিকে সেই সম্মান এবং মর্যাদা দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ১৫০০ বছর পরে এসে আজকে আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে বয়ান করতে হয়। আফসোস এ জাতির, এদেশের ৯০ ভাগ মানুষ মুসলমান হওয়ার পরেও নারী জাতির সম্মান আর মর্যাদার নামে সেই আমেরিকা, সেই ইসরায়েলের কৃষ্টি কালচার আমাদের দেশে আনতে চায়। প্রিয় ভাইরা আমার, এই জায়গায় আপনার ঈমান এবং ইসলামের প্রশ্ন, এই জায়গায় আপনার ঈমান এবং ইসলামের প্রশ্ন। আপনারা জানেন এই অন্তর্বর্তীকালীন সরকার যে কয়েকটা কমিশন গঠন করেছে, তন্মধ্যে একটা কমিশন হলো নারী সংস্কার কমিশন। এই নারী সংস্কার কমিশনে এরা এই মাসের ১৯ তারিখে ৩১৮ পৃষ্ঠাব্যাপী একটা নারী সংস্কার সুপারিশমালা প্রধান উপদেষ্টার কাছে দিয়েছে। এই সুপারিশমালার মধ্যে অনেক অধ্যায় আছে, অনেক অনুচ্ছেদ আছে, অনেক ধারা আছে। যেই ধারা, যেই অধ্যায় আর অনুচ্ছেদে স্পষ্টভাবে এই কোরআন এবং সুন্নাহর বিপরীতে গিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে বিদ্রোহতা করেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমি বলে দিব কয়েকটা কারণ। তারা কি চায় দেশের মধ্যে? আমাদের এই কণ্ঠকে স্তব্ধ করতে কেউ পারবে না। সারা বাংলাদেশের মিম্বর থেকে আজকে এদের বিরুদ্ধে আওয়াজ হবে। কারণ এদেশের ওলামায়ে কেরাম রাজনীতি করে না, কিন্তু এদেশের ওলামায়ে কেরাম যারা রাজনীতি করে, এরা যদি কোরআন সুন্নাহর বিপরীতে যায়, মসজিদের মিম্বর থেকে আর ওয়াজের মাহফিল থেকে তাদের বিরুদ্ধে প্রথম যাদের কণ্ঠ আসে তারা হলো জাতির ওলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? এদের কণ্ঠকে আপনি বন্ধ করতে পারবেন না। এরা কিরকম করেছে আপনারা, এদের যাদেরকে এই নারী সংস্কার কমিশনে নিয়েছে, একটারও বয়স ৫০-এর নিচে না, ৫০-এর উপরে সবগুলো মহিলা। কোরআন সুন্নাহর জ্ঞান মাত্র এদের ভিতরে নাই। প্রত্যেকটা ধারার অনুচ্ছেদ এরা ডক্টর ইউনূসের কাছে এরা দিয়েছে, যেগুলোর সাথে কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক। কি ধারাগুলো দিয়েছে? এদের এক একটা ধারা শুনলে আপনি চমকে যাবেন। সময় সংক্ষিপ্ত, আল্লাহর কোরআন দিয়ে তো আপনাদেরকে বোঝানোর সময় হবে না। এরা একটা ধারা দিয়েছে যে সম্পত্তিতে নারী এবং পুরুষের সমান অধিকার। পিতামাতার সম্পত্তিতে নারী এবং পুরুষের সমান অধিকার লাভ করবে। এটা আল্লাহর কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন নারী এবং পুরুষের সম্পত্তির অংশ কি হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমাদের সন্তানাদির ব্যাপারে। কি নির্দেশ? লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন, 2 মেয়ে যা পাবে 1 ছেলে তা পাবে। ভালো করে বুঝেন, 2 মেয়ে যা পাবে 1 ছেলে তা পাবে। এটা কি আমার কথা না কোরআনের কথা? কোরআনের কথা। সুতরাং এই নারী সংস্কার কমিশনের আল্লাহর কোরআনের এই কথাকে বাদ দেওয়ার কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? এরা যদি এই জাতীয় কাজ করতে চায়, বুঝতে হবে এরা ইসলাম মুসলমানের বন্ধু না। এরা এসেছে ইসলাম এবং মুসলমানকে, এই ৯০ ভাগ মুসলমানের রাষ্ট্র থেকে ইসলাম এবং মুসলমানকে বিদায় করার জন্য। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই না, এতদিন আমাদের মুখ বন্ধ ছিল। যখন এই আল্লাহর কোরআনের ব্যাপারে এরা কথা বলা শুরু করেছে, ওলামায়ে কেরামের মুখ কেউ বন্ধ করতে পারবে না। এরপর এরা সুপারিশ করেছে বহু বিবাহ এবং বাল্য বিবাহ সম্পর্কে। আমি আগেও বলেছি যে বাল্য বিবাহ বলতে ইসলামে কোনো কিছু নাই, এবং বহু বিবাহ এটা ইসলামে জায়েজ। শুধু জায়েজ না, এটা ইবাদত। আমি আপনি করবো না না করবো সেটা ভিন্ন হিসাব, সমাজ মেনে নিবে না না মেনে নিবে সেটা ভিন্ন হিসাব। কিন্তু বহু বিবাহ এই বিধান যিনি দিয়েছেন তিনি কে?
আল্লাহর বিধানকে অস্বীকার করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বহু বিবাহ সম্পর্কে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম যালিকা আদনা আল্লাহ তাউলু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই, তোমরা যেসব নারীদেরকে পছন্দ হয়, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2 2 3 3 4 4 জন মহিলাকে একসাথে তোমরা বিবাহ করতে পারবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার শর্তারোপ করে দিয়েছেন, ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদাতান, যদি তোমরা মনে করো বহু বিবাহ করে একাধিক স্ত্রীর মধ্যে সমতা বিধান করতে পারবে না, ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না, ফাওয়াহিদাতান, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে এক বিবাহের অপশন দিয়ে দিলাম। পুরুষ যদি বহু বিবাহে বহু স্ত্রীর সাথে 4 স্ত্রী একসাথে রাখতে পারে, এই 4 স্ত্রীর মধ্যে যদি আপনি সমতা বিধান করতে না পারেন, ব্যর্থ হন, ইনসাফ যদি কায়েম করতে না পারেন, পরিপূর্ণ ইনসাফ 100 থেকে 100 ইনসাফ আপনাকে করতে হবে। 100 থেকে 95 করবেন, হবে না। 100 থেকে 100 ইনসাফ যদি আপনি করতে পারেন, আপনাকে 4 স্ত্রী রাখার, একজন পুরুষকে 4 জন স্ত্রী একসাথে রাখার অনুমতি যিনি দিয়েছেন তিনি কে? তাহলে এই নারী সংস্কার কমিশন আল্লাহর এই বিধানকে অমান্য করা মানে হলো আল্লাহর কোরআনকে অমান্য করা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই না, এরা এক একটা বিধান দিয়েছে, এদের একটা সুপারিশ হলো, এরা বলেছে শরীর আমার সিদ্ধান্ত আমার। জোরে কর নাউজুবিল্লাহ। এটা কি জাতীয় কথা? 90% মুসলমানের এই দেশে শরীর আমার সিদ্ধান্ত আমার। প্রিয় ভাইরা আমার, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতের সম্পূর্ণ সাংঘর্ষিক। আল্লাহ বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর জমিনে একমাত্র বিধান চলবে কার? আল্লাহ। এটা আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি আমার, বিধান চলবে আমার, আদেশ চলবে আমার। আল্লাহ বলেন সৃষ্টি আমার, বিধান চলবে আমার, আদেশ চলবে আমার, হুকুম চলবে আমার। আর এই অন্তর্বর্তীকালীন সরকারের নারী কমিশন এরা বলে শরীর আমার সিদ্ধান্ত আমার। এরা আসলে এই দেশ থেকে 90% মুসলমানের এই দেশ থেকে ইসলাম এবং মুসলমানদেরকে এই দেশ থেকে বিলুপ্ত করতে চায়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, শুধু তাই না, এরা বলেছে, আমরা আগেও বলেছি, এরা লিঙ্গ পরিবর্তন করতে চায়, জেন্ডার পরিবর্তন করতে চায়, ট্রান্সজেন্ডার ইস্যু এনেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। শয়তান বলে যে আমি শয়তান, তোমাদেরকে আদেশ দেই যেন তোমরা আল্লাহর সৃষ্টি পরিবর্তন ঘটাও। আল্লাহর সৃষ্টির পরিবর্তন ঘটানো এটা হারাম। কোন পুরুষ, আল্লাহ পাক তাকে পুরুষ বানিয়েছেন, সে জেন্ডার পরিবর্তন করার অধিকার সে রাখে না। কোন মেয়েকে আল্লাহ তাআলা নারী জাত বানিয়েছেন, জেন্ডার লিঙ্গ পরিবর্তনের অধিকার সে রাখে না। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আপনাদেরকে কয়টা বলবো, দত্তক দেয়া শিশু আমাদের সমাজে যাদের সন্তান হয় না তারা দত্তক নেই। এই দত্তক দেয়া শিশু যারা আছে, অর্থাৎ পালিত শিশু যারা আছে, এরা আবেদন করেছে যে পালিত শিশু, গর্ভজাত শিশু যে অধিকার, পালিত শিশুরও সেই অধিকার হবে। জোরে কর নাউজুবিল্লাহ। অথচ পালিত শিশুর সাথে যেই মহিলা এই শিশুকে লালন পালন করবে, যদি দুধ পান না করায়, তাহলে এই মহিলার সাথে এই পালিত শিশুর পর্দা করা ফরজ। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, আরেকটা শুনলে তো আপনারা আশ্চর্য হবেন। আমরা তো মনে করি দেশ খুব ভালো চলছে, চলো এদেশের রাষ্ট্র ক্ষমতায় কে আসবে কে যাবে এটা দেখার বিষয় না।
কিন্তু যারাই আসবে আর যারাই যাবে 90% মুসলমানের ইসলাম এবং ইসলামী মূল্যবোধকে আঘাত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এরা সুপারিশ করেছে যে পতিতাবৃত্তি, আমাদের এই কথাগুলো বলতেও লজ্জাবোধ করে। সমাজে যারা বেবিচারী আছে, যারা পতিতাবৃত্তি করে বেড়ায়, দেহ ব্যবসা যারা করে, এদেরকে রাষ্ট্রীয়ভাবে, এই দেহ ব্যবসাকে রাষ্ট্রীয়ভাবে তারা পেশা হিসেবে স্বীকৃতি দিতে চায়। জোরে কোন নাউজুবিল্লাহ। কোথায় এই মসজিদ, এই মাদ্রাসা, এই খানকা, এই মিম্বর আর এই টুপি জুব্বা পরে কি লাভ হবে এই আইনগুলো যদি পাস হয়? আপনি কি মনে করেন একজন ব্যবসা মহিলা, একজন দেহ ব্যবসায়ী মহিলা, সে স্বীকৃতি পাবে যে এই দেহ ব্যবসা এটা তার একটা পেশা? তারপর কি হবে? কৃষকের জন্য যেরকম ভর্তুকি হয়, শ্রমজীবী ভাইদের জন্য যেরকম সরকার ভর্তুকি দেয়, দেখবেন আমার আপনার কষ্ট উপার্জিত এই রাজস্ব থেকে এই পতিতাবৃত্তি যারা করে, ব্যবসায়ী যারা আছে, দেহ ব্যবসায়ী, এদেরকেও রাষ্ট্রীয়ভাবে ভাতা দেওয়া হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এর মানে কি? আপনি মুসলমানের রাষ্ট্রে একটা হারাম জিনিসকে আপনি প্রমোট করলেন, প্রতিষ্ঠিত করলেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন দেহ ব্যবসা তো পরের কথা, পতিতাবৃত্তি হালাল হওয়া তো পরের কথা। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনার নিকটেও যাও না। আল্লাহ বলেছেন তোমরা পতিতাবৃত্তির নিকটেও যেও না, বেবিচারের ধারে কাছেও যেও না। আর এরা, এই নারী সংস্কার কমিশন, এই পতিতাবৃত্তিকে রাষ্ট্রীয় জাতীয় পেশা হিসাবে স্বীকৃতি দিতে চায়। প্রিয় ভাইয়েরা আমার, এই মসজিদ মাদ্রাসা মিম্বর দিয়ে কোনো কাজে হবে না। এই আইনগুলো যদি পাশ হয়ে যায়, একবার যদি আইন পাশ হয় গণতান্ত্রিক রাষ্ট্রে, সেই আইনগুলোকে আবার বাদ দেওয়া অনেক কঠিন। সুতরাং আইন পাশ হওয়ার আগে আমার আপনার সমাজ ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য, ইসলাম মুসলমানের মুসলমানিত্বকে টিকিয়ে রাখার জন্য এদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? যাতে আমি আপনি, আমার আপনার মুসলমান, আমার আপনার শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় এই অন্তর্বর্তীকালীন সরকার যেন কোরআন সুন্নাহ বিরোধী নারী সংস্কারের একটা আইনও পাশ করতে না পারে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আগামীকাল ঢাকায় হেফাজতে ইসলাম অরাজনৈতিক একটি সংগঠন, রাজনৈতিক কোনো নিবন্ধন নাই, অরাজনৈতিক সংগঠনের নাম হলো হেফাজতে ইসলাম। সারা বাংলাদেশে থেকে আগামীকাল আলেম ওলামা, মুসলিম তৌহিদি জনতা আসবে। আপনাদের যাদের সম্ভব হয় আগামীকাল সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে এই নারী সংস্কার, এই আইনগুলো আরও আছে ভাই, আমি লিখে নিয়ে এসেছিলাম, আপনাদেরকে তো বলতে পারলাম না, সময় শর্ট, মাত্র 4-5টা বলেছি। শুনলে আশ্চর্য হয়ে যাবেন। এক কথায় এদের আইন যদি এদেশের 90% মানুষ মুসলমান, কোনো সন্দেহ আছে? তাহলে এদেশের 90% গণতান্ত্রিক রাষ্ট্রে যাদের মতামত বেশি হবে এই আইনেই তো পাস হবে। এদেশের 90% মানুষ মুসলমান, তাদের ধর্ম হলো ইসলাম, সুতরাং রাষ্ট্রের ধর্ম হবে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এই নারী সংস্কার কমিশন রাষ্ট্র ধর্ম থেকে ইসলামকে বাদ দিয়া কোরআন এবং সুন্নাহ বিরোধী যত আইন আছে সব আইনগুলো পাস করতে চায়। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে এদেশের আলেম ওলামা তাদের জীবনের মায়া করে না। জীবনের মায়া যদি করত তাহলে এই মিম্বরে বসে এই কথাগুলো বলতাম না। আমাদের হায়াতের কোনো দাম নাই, আল্লাহর কাছে দাম আছে। আমাদের রক্ত বৃথা যায় নাই। অতীতে আমরা রক্ত দিয়েছি, ভবিষ্যতেও দিব। কিন্তু এই 90% মুসলমানের মুসলমানিত্ব এই দেশ থেকে আমেরিকার প্রেসক্রিপশন নিয়ে এসে কেউ রাষ্ট্র ক্ষমতায় বসে আমেরিকার প্রেসক্রিপশন এই দেশের মধ্যে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, যখন যেখানে যে ডাক দিবে এই নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে রাষ্ট্র যারা চালাচ্ছে চালাক, আমাদের কোনো কথা নাই। গণতান্ত্রিক রাষ্ট্রে ভোটের মাধ্যমে যে নির্বাচিত হবে সে আসবে, আমাদের কোনো কথা নাই, কোনো দাবি নাই, কোনো কিছু নাই। একটাই কথা, আমাদের রব আল্লাহ, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের ধর্ম ইসলাম, আমাদের কিতাব হলো আল কোরআন। এইগুলোর ব্যাপারে যদি কেউ বিরুদ্ধাচরণ করে, এইগুলোর ব্যাপারে যদি কেউ কলম ধরতে চায়, সেই কলম ভেঙে ফেলা হবে। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্র ক্ষমতায় থাকতে দেওয়া হবে না, পরিষ্কার কথা।
এজন্য আগামীকালের সমাবেশে দলমত নির্বিশেষে ইসলাম এবং মুসলমানের হেফাজতের জন্য আল্লাহর কোরআনের বিরুদ্ধে যাতে আইন পাশ করতে না পারে, এই জন্য সব কাজ বাদ দিয়া কালকের সমাবেশে আমরা যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, সবাই বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন 90 ভাগ মুসলমানের এই দেশে ইসলাম এবং মুসলমানকে বিজয়ী বানায়া দেন, বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।